শতকের দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত, লিটন ও 50-র দেখা পেলেন প্রায় 2.5 বছর পর। ব্যাটারদের ফর্মে ফেরার দিনে বোলাররাও পারফর্ম করেছেন যথারীতি। ফলাফল সাগরিকার পারে সিরিজ জয় টাইগারদের। অলিখিত ফাইনালে ব্যাটিং কিংবা বোলিং দুই ডিপার্টমেন্টেই পাত্তাই দেয়নি নিউজিল্যান্ডকে। শিরোপা হাতে উল্লাস করে মাঠ ছেড়েছেন হৃদয় নাহিদ রানারা। ঘরের মাঠে টাইগারদের এই সিরিজ জয় নিয়ে বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। সিরিজ নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের সাগরিকার পারে টাইগারদের জন্য শুরুটা ছিল একেবারেই হতাশার। টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলে ব্যাট হাতে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। ইনিংসের দ্বিতীয় বলেই 0 রানে সাজঘরে ফেরেন সাইফ হাসান। উইল রুডকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় সাইফকে। প্রথম ধাক্কার রেশ কাটতে না কাটতেই আরো এক উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে বোল্ড হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। আগের ম্যাচে দারুণ অর্ধশতক করা এই ওপেনার এদিন থামেন মাত্র 1 রানে। শুরুতেই দুই ওপেনার ফিরে গেলে চাপ আরো বাড়ে স্বাগতিকদের ওপর। 3 নম্বরে নেমে কিছুটা আশা জাগানোর চেষ্টা করছিলেন সৌম্য সরকার। দুটি দৃষ্টিনন্দন চারে শুরুটা ভালোই করেছিলেন, তবে ইনিংস বড় করতে পারেননি। 26 বলে 18 রান করে তিনিও বোল্ড হয়ে ফিরলে মাত্র 32 রানে 3 উইকেট হারায় লাল সবুজেরা। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে শুরু করেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে দলের হাল ধরেন এই দুই ব্যাটার। শুরুতে ধৈর্য ধরে খেলে ইনিংস গুছিয়ে নেন, আর পরে ধীরে ধীরে রান তোলার গতি বাড়ান। তাদের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখতে শুরু করে টাইগাররা। দারুণ ছন্দে থাকা লিটন দাস এদিন ছিলেন বেশ সংযত। নিজের স্বভাব সুলভ ব্যাটিং এর বাইরে গিয়ে বাউন্ডারির চেয়ে সিঙ্গেল ডাবলেই দিয়েছেন বেশি মনোযোগ। 71 বলে পূর্ণ করেন নিজের অর্ধশতক। শেষ পর্যন্ত 91 বলে 76 রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। অন্য প্রান্তে আরো দৃঢ় ছিলেন শান্ত। গরমের তপ্ত রোদ উপেক্ষা করে সিঙ্গেল ডাবল তো নিয়েছেন, সাথে বাউন্ডারি মারার দিকেও বেশ মনোযোগ ছিল বাহাতি এই ব্যাটারের। 70 বলে 50 করার পর ধীরে ধীরে শতকের দিকে এগোতে থাকেন। শেষ পর্যন্ত 41তম ওভারের শেষ বলে স্পর্শ করেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। 105 রান করে সাজঘরে ফেরার আগে দলকে শক্ত ভিত এনে দেন ওয়ানডে দলের এই সহ অধিনায়ক। শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয় ছোট কিন্তু কার্যকরী দুটি ইনিংস খেলেন। মিরাজ করেন 18 বলে 22 আর হৃদয়ের ব্যাটে আসে 29 বলে অপরাজিত 33 রান। আর তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ওভারের খেলা শেষে 8 উইকেট হারিয়ে 265 রান তোলে বাংলাদেশ। 266 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কিউইরা। ইনিংসের চতুর্থ ওভারেই ফেরেন হেনরি নিকোলাস। মোস্তাফিজুর রহমানের দারুণ এক বাউন্সারে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। এরপর উইলিয়মকে সাথে নিয়ে দলের হাল ধরেন আগের ম্যাচের সেরা ব্যাটার নিক কেলি। দুজনে মিলে দলের রান পার করেন 50। তবে দলীয় 54 রানে বিদায় নেন ইয়ং। নাহিদ রানার গতির কাছে পরাস্ত হয়ে তিনি ফেরেন 19 রান করে। এরপর মাত্র 5 রান করে ফিরে যান অধিনায়ক টম ল্যাথহামও। মিরাজের বলে ক্যাচ তুলে দেন শরীফুলের হাতে। এক প্রান্ত থেকে যখন একের পর এক উইকেট পড়ছিল তখন ক্রিজে ঠায় হয়ে দাঁড়িয়েছিলেন নিক কেলি। দেখে শুনে খেলে ব্যক্তিগত অর্ধশতকেও পৌঁছে যান এই ব্যাটার। তবে মোস্তাফিজের কবজির জাদুর কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় কেলিকে। বিদায় নেন 80 বলে 59 রান করে। মোহাম্মদ আব্বাসও ফিরেছেন শরীফুলের বলে বোল্ড হয়ে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কিউইরা। জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।